আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের একটা আইপিএস এর একটু লোড টেস্ট দিতে ভিডিও করে দিতে বলছিলেন, তাই জন্য মূলত ভিডিও করে দিচ্ছি। এটা হচ্ছে 1000V এর একটা আইপিএস। আমাদের হচ্ছে বডিটা ব্লু কালারে দেখতে পাচ্ছেন। তো ভাই ব্লু কালারটা কথা বলছিলেন, তাই জন্য আমরা মূলত ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। তো ভেতরের কন্ডিশনটা এমন হবে, আপনার হচ্ছে ট্রান্সফরমার ফিনিশিং মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। তো আমাদের ক্লামগুলো কিন্তু বাইরের মালে যে ধরনের ক্লাম ইউজ করে আমরা কিন্তু ওই টাইপের শক্তিশালী মজবুত, দেখেন ক্লামগুলো কতটুকু পুরো ফিটনেস মোটামুটি সুন্দর করা হচ্ছে আর কি। তো কাজগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যাতে ইম্পোর্টেড মালের কোয়ালিটি করে তারপর আপনাদেরকে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে। তো ব্যাক সাইডে কিন্তু আপনারা সুইচ অপশনগুলো পেয়ে যাবেন। তো এই সুইচের ব্যাপারে কিন্তু আগে পরে অনেক ভিডিও আছে, আপনারা তারপর আমি সংক্ষেপে বলে দিই। এটা হচ্ছে ইউপিএস সুইচ। যদি আপনার হচ্ছে নর্মাল ইউপিএস মোডে আপনার কম্পিউটার শাটডাউন দেয়, তখন হচ্ছে আপনার স্পেশালটা অন করে নেবেন। আর আপনার ব্যাটারিটা যদি টিউবলার হয় তাহলে টিউবলার মোডেই থাকবে, আর যদি ডিপ সাইকেল মোড হয় তাহলে আপনি ডিপ সাইকেল মোড অন করে নেবেন। আর লোডশেডিংয়ের পরিমাণ যদি অত্যাধিক থাকে, মানে অনেক বেশি থাকে, তখন হচ্ছে আপনারা হাই চার্জটা দিয়ে দিবেন। আর নয়তো নর্মাল মোডে চার্জ দিলে আপনার ব্যাটারিটা কি থাকবে, হেলথ ভালো থাকবে। তো আমরা সবসময় নর্মাল মোডে রাখার চেষ্টা করি চার্জটা, লোতেই মানে লোটা হচ্ছে স্ট্যান্ডার্ডে থাকলে কিন্তু আপনার ব্যাটারিটা ভালো থাকবে। তো আইপিএস এর ওভারঅল লুক কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে গর্জিয়াস করে ইম্পোর্টেড মালের কোয়ালিটি করে দেওয়ার জন্য। তো যাই হোক, ভাইয়ের জন্য মালটা হচ্ছে আমরা এখন একটু চার্জ অবস্থায় আছে, আমি হচ্ছে এখন একটু এটার লোড টেস্ট করব। তো দেখেন আপনার হচ্ছে চার্জিং মোড 2তে আছে, আমরা ব্যাকআপে দিয়ে দিলাম। তো ব্যাকআপে কিন্তু দিয়ে দিচ্ছি, দেখেন সিস্টেম অন হয়ে গেছে। এখন হচ্ছে আউটপুট ভোল্টেজ কিন্তু 224 আছে, আমরা 800 ওয়াট লোড দিয়ে দিব। 200, 400, 600, 800। তো আমরা আরো 60 ওয়াট লোড বাড়াই দিলাম। তো দেখেন কিন্তু ওভারলোড কিন্তু ট্রিপ করে ফেলছে। তো এখন হচ্ছে আমরা লোডটা অফ করে দিব। তো আমাদের প্রতিটা মালে কিন্তু লোড ঘাটতি পাবেন না, আপনারা লোডটা মোটামুটি একেবারে স্ট্রংই পাবেন। তো লোড কিন্তু একেবারে স্ট্রংই পাবেন। আমরা আগে পরে অনেক ভিডিওতেই কিন্তু আমাদের লোডগুলা কিন্তু দেখাই দিচ্ছিলাম যে আমাদের প্রতিটা মালেই আপনারা কিন্তু লোড ঘাটতি পাবেন না। তো আমরা চেষ্টা করি হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা যাতে ইনক্রিজ করা যায়। তো ইনশাল্লাহ আমরা কিন্তু দেখেন আমাদের কোয়ালিটিগুলো কিন্তু মোটামুটি আপনাদের জন্য চেষ্টা করতেছি ইম্পোর্টেড কোয়ালিটি করে তারপরে প্রোডাক্টগুলো করার জন্য। আপনারা আইপিএস এর লুকিংগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কোয়ালিটি তারপরে হচ্ছে সব কিছুর দিক থেকে কতটা চেষ্টা করি। তো হয়তো চেষ্টায় অনেক ঘাটতি থাকতে পারে, তো আমরা ডে বাই ডে কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছি যে আরও যাতে ডেভেলপ করা যায়। তো অনেকে কিন্তু আপনার হচ্ছে অটোর পুরাতন ব্যাটারি ইউজ করেন। তো আমাদের সাজেস্ট থাকে যে আপনারা একটা ভালো ব্যাটারি নিয়ে নেবেন। তো একটা ভালো ব্যাটারি নিয়ে নিলে কি হবে, আপনার এটা স্মুথলি আপনি চালাতে পারবেন। আপনারা অটোর ব্যাটারি অবশ্যই ভালো, অটোর ব্যাটারির ইউজার কিন্তু আমি নিজেও, অটোর ব্যাটারির পারফরমেন্স কিন্তু অনেক ভালো, কিন্তু আপনাকে দেখে একটা ভালো ব্যাটারি কিনতে হবে। তো অনেকে আবার পুরাতন ব্যাটারি ইউজ করেন। তো পুরাতন ব্যাটারি যেটা হয়, আপনারা অনেক সময় কি ফুল চার্জ হতে সময় লাগে, আর অটোতে হচ্ছে ওরা ব্যাটারি ওভার চার্জ করে ফেলে। অনেক সময় ওভার চার্জ করে ব্যাটারি হিট না হওয়া পর্যন্ত কিন্তু চার্জ দিতে থাকে। তখন কি হয়, তখন দেখা যেতেছে যে আপনার ওভার চার্জের কারণে প্লেট আপনার হয়ে যায়, হার্ড হয়ে যায়, বা প্লেট থেকে আপনার ইগুলা ছেড়ে দেয়। তখন দেখা যেতেছে ওইগুলো ফুল চার্জ দিতে কিন্তু একটু সময় লাগে। তা আমরা সাজেস্ট করি সবসময় যদি পুরাতন ব্যাটারিও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, তবে ভালো কোয়ালিটির দেখে ভালো মেপে তারপরে ওগুলা ইউজ করবেন, তাহলে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না। তো ওকে, এটাই ছিল মূলত ভিডিও। মালটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার হচ্ছে আতিকুর রহমান ভাইয়ের কাছে যাবে। এটা যাবে হচ্ছে সৌদি প্রবাসী, তো উনি কিন্তু সৌদিতে আছেন। তো মালটা হচ্ছে ওনার ঠিকানায় আমরা মালটা পাঠাই দিব। তো এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।